গুমের অপচেষ্টা স্থায়ীভাবে বন্ধে আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এই আইনের অধীনে স্থায়ী গুম কমিশন হবে। দেশে প্রথমবার আসতে পারা জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিরোধী মতকে চিহ্নিত করতে শেখ হাসিনা সরকারের অন্যতম প্রধান পৈশাচিক অনুষঙ্গ ছিল গুম। গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে। জমা হওয়া 1850টি গুমের অভিযোগের মধ্যে 1350টির যাচাই বাছাই হয়েছে। এখনও নিখোঁজ 345 জনের হদিস পায়নি গুম কমিশন। এই বাস্তবতায় প্রথমবারের মতো দেশে 4 দিনের সফরে এসে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক করে জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল। বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাতিসংঘের গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে কখনো আসতে দেয়নি। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলো ঘটিয়েছিল বলে আমাদের বিশ্বাস। সেই জন্য তারা এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয় নাই। তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। আইন উপদেষ্টা বলেন, 1 মাসের মধ্যে হচ্ছে গুম বিষয়ক আইন। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। গুম হওয়া পরিবারকে নিখোঁজ সনদ দেওয়া হবে বলে জানান আসিফ নজরুল। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে। সর্বমহলে আলোচনা করে একটি ট্রুথ কমিশন গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।